প্রিয় বন্ধুরা, মোরা শুরু রাস্তা দিয়ে সেই মৈনট ঘাটে চলে আসলাম। আইয়ে একটা হোটেল বুকিং করলাম। এই হোটেলে ওই যে দেখেন কত সুন্দর বিশ্রাম নেওয়ার জন্য কতগুলো বিছনা পাইতে দেওয়া আছে। হেন আইয়া হুইয়া বেটকাইয়া সিটকেরাইয়া হুইয়া পড়বেন, কোনো সমস্যা নাই। আইসা আমরা এই জায়গায় এক চাচার লোক কত লাই মনির ভাই একজনের ডাকতেছে। মনির ভাই করছে গাড়ি এই জায়গায় থামা, এই জায়গায় পার্কিং কর। আমরা এই হোটেলটা বুকিং করছি, এই জায়গায় গাড়ি রাখতে হবে। আমি আইসা হইয়া বইয়া চিত্তারাই পড়লাম, কয়েকটা ছবি টবি না তুলতে তারা তাইয়ে দেখেন সবাই কিভাবে রিল্যাক্স মুডে হইয়া বইয়া চিত্তারাইয়া রয়েছে। মনে হয় যে 10 মিনিট ট্রাকের বস্তা মাথায় নামছে। সবাই একটা রিফ্রেশমেন্টে এনে বইসা বইসা রেস্ট নিতে আছে। সবাই চাচ্ছে যে একটু রেস্ট নিয়ে গোসল করতে যাবে। তরিকুল আইসা সেরা তার আর ধৈর্য সহ্য হইল না, সে চাইয়েই সাথে সাথে লুঙ্গিটা পিন্দে প্যান্টটা ফট করে পাল্টাই হেলাইছে। বলতেছে ভাই আমার আর লেট করা সম্ভব না, আমি এই সাগরে নামিয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল করবো। অনেকদিন এই জায়গায় আমু দেখা গোসল করি নাই। যাই হোক কেন স্তরে নাইমা গোসল করতে হইবে আর বাইক মাছ ধরতে হইবে। ভাই আপনি কি আমার সাথে যাইবেন গোসল করতে? আমি কইছি হয় একটু পরে যাইতে আসি। কারণ না ভাই একটু পরে হইবে না, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি এখনই যাইয়ে গোসল করবো। এই আমার রেডি হওয়া শেষ। কেডা কেডা যাওয়া গোসল করতে চলো। ওদিকে ভর্তা 160 টাকা, যদি 2 পিস ইলিশ এবং 3 পিস ভর্তা এবং ভাত যদি খান তাহলে 260 টাকা। আপনি মোলামুলি কইরা দামাদামি কইরা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমরা এখানে বাজার রই আনছি, ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি যে চাচা আমাকে এই রান্না বান্না করিয়ে দেবেন, এই আমাদের বাজার আছে, এইগুলো বুঝ দিলাম। সব কিছু তাদেরকে বুঝাই দেওয়ার পরে তারা বললো হ্যাঁ ঠিক আছে এই রান্না বান্না করতে। যাই হোক এই সাবজেক্টে আপনাদের পরে নিয়ে যাইতেছি। এই যে সবাই লুঙ্গি প্যান্ট পাল্টাইতেছে, কেউ হুইয়ে পড়ছে, চিত্তারাই পড়ছে, বেটকারাই পড়ছে, যার যে হে মতো আছে। যে আমরা এখন যখন আইছি আর নদীতে পড়িয়ে ডুবইতে হইবে, সবাই ওই রকমের প্রস্তুতি নিতে আছে। এখানে আইসা আপনারা সন্ধ্যার আগেই চলে যেতে হইবে। সন্ধ্যার পরে এখানে থাকাটা নিরাপদ নয়, কারণ এখানে হচ্ছে কোনো থাকার মতো জায়গা নাই, রেস্টুরেন্ট নাই, রেস্ট হাউস নাই এবং আবাসিক কোনো কিছুই নাই। এখানে এসে আবার সন্ধ্যার পরেই যারা এসে চলে যাবেন। তবে ঢাকার ভিতর থেকে আসলে সন্ধ্যার আগেই যাইতে হবে। তবে এখানকার আশেপাশে এলাকার লোকজন বা আশেপাশে উপজেলার লোকজন তারা যদি এসে রাত্র করে যায় তাও সমস্যা নাই। তারা এখানে বেশিরভাগই 8টা-9টার পরে যায়, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ এখানে থাকার মতো সেই রকমের ভালো একটা জায়গা নাই আমরা দেখতে পেলাম। যাই হোক ওই যে সাগরটা দেখতে পাচ্ছেন, ওই যে হয়েছে সাগর, ওইখানে আমরা গোসল করো। ওই পাশে চর, এই পাশে হচ্ছে এই যে আসাদ ভাই হচ্ছে সে ঘোরাঘুরি করতেছে, দেখতে আছে যে কি করা যায়। এই যে চাচা যাইতেছে, এই চাচার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম রান্না বান্না। এখন চাচারা আমরা নিয়ে যাব, আমরা যে মালামাল নিয়ে আসছি, বাজার নিয়ে আসছি সেইগুলো দেখাবো। একটা আস্তা খাসি কিনে আমরা ওই বাজার থেকে ওইখান থেকে কষাই দিয়ে কাইটা কুইটা বানাইয়া নিয়ে আসছি। এই আমাদের বাজার হয়েছে বেগুন বাজি, এখানে ইলিশ মাছ আছে, এই সে বিভিন্ন প্রকার মশলা। সাইফুল ইসলাম সেই বাজারগুলা ওইখানে বাবুর্চি আছে, তাদেরকে বুঝ দিতে আছে। এই যে মশলা মশলি আনছে এইগুলা বুঝাই দেওয়া হবে ওনাদেরকে, ওনারা আমাদের সুন্দর করে সেই রকমের রান্না বান্নার করে ব্যবস্থা করে দেবে। আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ট্রলার নিয়ে নদীর মাঝখানে যাব, চরে যাব, তারপর এখানে এসে বৈশা মনের সুখে খাওয়া দাওয়া করবো। বাবু এই যে বাজার আনছে, কি কি বাজার আনছে এগুলো সব ওইখানে যে আছে ওনাকে বুঝিয়ে দেওয়া হবে, সে সুন্দর করে রান্না বান্না করবে। এর জন্যই ও সুন্দর করে বাজার যা আনা হয়েছে সেগুলো আস্তে আস্তে ধীরে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এক এক করে সব ওখান থেকে বের করবে। এটা হচ্ছে চাল, এখানে চাল আছে সেটা বলা হয়েছে। এই যে মশলার প্যাকেটগুলো আছে সেগুলো ওখানে ওনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, এখানে আসলে ওনারা ডাকে, এই আসেন আসেন আসেন, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া কে কে করবেন। বিভিন্ন প্যাকেজ সিস্টেম এখানে কিন্তু বিভিন্ন কয়েকটা হোটেল আছে, সেখানে ওনারা খাওয়াচ্ছে এবং ডাকছে আসেন আসেন খাওয়ার জন্য। ইলিশ মাছ, চিংড়ি মাছ ভাজা করে রাখা হয়েছে এবং আপনি ওখানে গেলে পরে নৌকা এবং স্পিড বোট পাবেন ঘোরার জন্য। আপনারা মূলামূলি করে দরাদামি করে নেবেন। আমরা 18 জন গিয়েছিলাম ওই পাশে একটা চরে, সেখানে আমরা ঘুরে এসেছি। মোটামুটি সে 2000 টাকা চেয়েছিল, আমরা 800 টাকা দিয়েছি। আপনারাও এরকম দরাদরি করে নেবেন। এই আসাদ ভাই বলতেছে যে আমাদের আপনারা টাকা যাচ্ছেন সমস্যা নেই, টাকা দেওয়া হবে, কিন্তু আমাদের পাকটা যেন মানসম্মত হয় এবং ভালো মতন হয়, আমরা যেন খেতে পারি
আমরা গ্রামীণ পরিবেশে আমরা খাবো। এই হচ্ছে আমাদের ইলিশ মাছ, পার পিস একটা করে ফ্রাই ইলিশ মাছ দেওয়া হবে। আবার বলছি সবাইকে পার পিস একটা করে ফ্রাই করে ইলিশ মাছগুলো দেওয়া হবে। উনি সুন্দর করে, আমরা মাছগুলো যেখান থেকে কিনেছি ওইখান থেকেই কেটে নিয়ে এসেছি, উনি সুন্দর করে পরিষ্কার করছে। আসাদ ভাই আবার এই যে মাংসগুলো ওখানে বের করে দিবে। আমরা যেখানে থেকে মাংসটা কিনেছিলাম, অর্থাৎ যেখান থেকে খাসিটা কিনেছিলাম, ওনাদেরকে দিয়েই আমরা এই খাসিটা বলছে আমাদের পিস পিস করে দিবেন। ওনারা সুন্দর করে পিস পিস করে বানিয়ে দিয়েছে। এত কথা বলে, এত ঘন কথা কয়। সম্মানিত দর্শক, পোস্ট করছে। আমরা আসছি কোথায় ভাই? আমাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, ঘুরে দেখাও সুন্দর মতো। জাকির ভাই আছে এখানে, মাফিয়া ডন। এ হচ্ছে জাকির ভাই। জাকির ভাই অল ইন অল। ও সেই আমাদের মুরব্বী, আমাদের গাইড দিয়ে নিয়ে এসেছে। কি নামছে না আমাদের আসাদ ভাই। আসাদ ভাই খুব ভালো লোক। জাকির ভাই সেই আইসাও এখানে বেটকাই পইরে মোবাইল চালাচ্ছে। এই হচ্ছে ডালিম ভাই। একসাথে ডালিম ভাই আমাদের রাইখা সে গোসল করে চলে আসছে। এটা ভালো করেন না তো ডালিম ভাই এই গোসল করে আসাটা এটা ঠিক ভালো হয় না। করেন নাই। ডালিম ভাইয়ের আমি ছবি এই যে তুলতেছি। মনির ডালিম ভাই বলছি যে সবাই খালি একসাথে ঘুরে করো। আইসা সেনা পানি দেখে কোথায় সহ্য bathroom? করতে পারে না, যাই লাফাইয়া লুফাইয়া কোথায় পইরা মহিলাদের পোশাক? ওইখানে গোসল। এইখানে কিছু খালি পোলাপান ঘুরে ঘুরে আইসা, ওই যে দেখেন আমাগো যে এই তোমরা কি করতেছো এই ছেলেরা? হোটেলটা এই পিছে আইসা ওই যে আড্ডা মারতেছে। এই যে ওই যে আবার এই যে বাথরুম আছে। তোমরা আপনার এই জায়গায় নদীতে গোসল ঘুরতেছে। করার পরে ওনাদের নিজস্ব বাথরুম আছে। এই বাথরুমে আইসা তোমার কাপড় হাতে চোপড় কি? পাল্টাইতে পারেন, সেই ব্যবস্থা আছে। হ্যাঁ, মনির বি আবার কি জানি বলতেছে, ওদেরকে গাইড দিচ্ছে। যাই হোক, এই যে পোলাপানগুলো কি যে হাসি দিচ্ছে, খুব ভালো, খুব আনন্দের মধ্যে আছে। এখন আমাদের এই যে গাড়িগুলো আসছে, এই গাড়িতে এইটা আমরা আসছিলাম পাশে, ওই যে ওনাদের ওই হোটেলের পাশেই আমরা গাড়িগুলো রেস্টুরেন্ট করে রাখছি। এবং আমি একটু চরে নামিয়া হাইটা দেখতে আছি যে কী অবস্থা। চরের পরিবেশ খুবই বাজে। এখানে নাইমা গোসল করার মতো কোনো পরিবেশ নাই। এখানে আসে না মানুষ, প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু সেখানে তো তাদের একটা এই পর্যটন যে একটা কেন্দ্র করছে, বা এখানে একটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, বা নিজে উদ্যোগে তো একটা কিছু করতে হবে গোসল করার জন্য। সেখানে এই সিঁড়ি টিড়ি কোনো কিছুই নাই। আল্লাহ হাফেজ।